সবার কথাই বুঝতে পারলাম, কিন্তু ছেলে তো আমার একটাই। তোমাদের সকলের আমি একটা পরীক্ষা নেব, এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই হবে আমার ছেলের বউ। আপনি এখানেই নেমে যান, অটোর সামনে যাবে না। কেন বাবা? সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, কালী পুজোর চাঁদা তুলছে। 100 টাকার ভাড়া মারতে গিয়ে 200 টাকা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। আপনি একটা কাজ করুন, কিছুটা হেঁটে গিয়ে ওপার থেকে একটা গাড়ি ধরে নিন। কিন্তু বাবা, আমি তো বুড়ো মানুষ, আমি এদিকে কোনোদিনও আসিনি। যদি হারিয়ে যাই? না না চাচা, হারাবেন না। সামনে গিয়ে ডান দিকে যাবেন, ওখানে দেখবেন আমতলা যাওয়ার মতো অনেক গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে বাবা, এই নাও টাকাটা। আমি কোথায় আসলাম? এ জায়গা তো চিনতেও পারছি না। আমাকে কোথায় নামিয়ে দিয়ে চলে গেল? হ্যালো বাবা। হ্যাঁ বাবা। আমি হারিয়ে গেছি। কি হারিয়ে গিয়েছো মানে? হারিয়ে গেছি, কিচ্ছু চিনতে পারছি না কোন দিকে আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখন কোথায় আছো? আমি আছি বড় দুটো গাছের গোড়ায়। গাছের গোড়ায় মানে কোন এরিয়াতে আছো? পরপর দুটো বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর পাশে আর কিছু গাছ আছে আর একটা লম্বা রাস্তা। বাবা তুমি আমাকে একটা ফটো পাঠাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, দেখ। আরে বাবা আমি তোমার ফটো পাঠাতে বলিনি, তুমি যে এরিয়ায় আছো ওই এরিয়ার একটা হোয়াইট অ্যাঙ্গেলে ফটো পাঠাও। হ্যাঁ তা আবার কোন ফটো? না হলে তুমি একটা কাজ করো বাবা, তুমি আমাকে লাইভ লোকেশনটা পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যতক্ষণ না তোমার কাছে আসছি তুমি ততক্ষণ ওখানে চুপ করে বসে থাকবে, কোথাও যাবে না কিন্তু। ঠিক আছে, আমি লোকেশন পাঠাচ্ছি। The number you are trying to call is currently not reachable. ও শিট! আরে যা, ফোনটা তো সুইচ অফ হয়ে গেল। এখন আমি কার কাছে হেল্প নিব? এখন আমি কি করে বাড়ি যাব? যাই, সামনে গিয়ে দেখি। খুব খিদে পেয়েছে, সামনেও তো একটা হোটেল, যাই দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। বাবা আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না। খিদে লেগেছে? যান বসে খেয়ে নেন। আমার ছেলে আসছে, আমার ছেলে আসলেই টাকাটা দিয়ে দিব, হবে বাবা? এই হোটেলে ধারে কোনো খাবার দেওয়া হয় না, যান এখান থেকে। সকাল সকাল বউনি টাইম এসে ফালতু ফালতু আমার মাথাটা খারাপ করেন না, যান এখান থেকে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না বাবা।
অল্প করে দুটো খেতে দাও না বাবা, খুব খিদে পেয়েছে। আমি টাকাটা আনতে ভুলে গিয়েছি। এই তো আর কিছুক্ষণের মধ্যেই আমার ছেলে চলে আসবে। বললাম তো এখান থেকে চলে যেতে, যান এখান থেকে, ভিখারি কোথাকার, যান বলছি। কোথায় থেকে যে আসে সকাল সকালে ভিখারিগুলা, আমি কিছুই বুঝতে পারি না। ইনি আপনার বাবার বয়সী, আজ এনার জায়গায় যদি আপনার বাবা থাকতো তাহলে কি আপনি এটা করতে পারতেন? হয়তো এনার কাছে পয়সা নেই, তাই আপনাকে বারবার খাবারের কথা বলছিল। ওপরবেলা কার সঙ্গে কি করে সেটা বলা যায় না। বলুন তো, এক প্লেট বিরিয়ানির দাম কত? 180 টাকা। ঠিক আছে, ওনাকে এক প্লেট বিরিয়ানি দিন। না না মা, আমার পেট ভরে গেছে। না না বাবা, খালি পেটে থাকতে নেই, আপনি ওখানে গিয়ে বসুন। মা, একটু আগে খুব খিদে পেয়েছিল, কিন্তু তোকে দেখে আমার পেট ভরে গেছে রে। তোকে প্রথম দেখে আমার মনে হয়েছে তুই আগের জন্মে আমার খুব কাছের কেউ ছিলি। সে যাই হোক মা, বলছিলাম তুই আমার বাড়ির বৌমা হবি। আমার খুব সুন্দর একটা ছেলে আছে। না বাবা, আমি এখন ক্যারিয়ারে ফোকাস করছি, আমি এখন বিয়ে করতে পারবো না। তাহলে তুই চল একবার আমাদের বাড়িতে। না বাবা, অন্য একদিন যাব। এই নিন আমার ভিজিটিং কার্ড, কোনো দরকার পড়লে আপনি আমাকে এই নাম্বারে ফোন করবেন, আমি সঙ্গে সঙ্গে চলে যাব। কিছু যখন খেতেই চাইছেন না, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। চলুন। আমি আর যাব না মা, আমার ছেলে আসছে, আমাকে এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাকে কোনো প্রয়োজন হলে আপনি আমাকে ওই নাম্বারে ফোন করবেন, আমি চলে আসব। এখন তাহলে আসি। হ্যাঁ মা, এসো। এই মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো। বাবা, তুই এলি বাবা? জানিস আমি হারিয়ে গিয়েছিলাম। তোমাকে বলি হুট করে যেখানে সেখানে যেও না বাবা। কিন্তু কেন যাও বাবা? সে যাই হোক, তুই আসতে অনেক লেট করে ফেললি। এই তো কিছুক্ষণ আগে আমার বৌমা এখানে ছিল, এই মাত্র চলে গেল। বৌমা? কিসের বৌমা? আর কার বৌমা? আরে বাবা, আমার বৌমা রে, আমার বৌমা। বাবা, আমার তো এখনো আশীর্বাদই হলো না, আবার বৌমা কিভাবে হলো? তুই কোনো চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমি তোর বউ নিয়ে আসছি। অনেক হয়েছে বাবা, তুমি বসো তো, চলো বাড়ি চলো। এসো বসো, এসো এসো। বাবা, আজ আমার বার্থডে, আজ তুমি আমার সঙ্গে যেটা চাইবে আমি সেটাই দেব। আমি যেটা চাইবো সেটাই দিবি? হ্যাঁ বাবা, আজ তুমি আমার সঙ্গে যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রমিস কর। হ্যাঁ বাবা, প্রমিস। আমি ওই মেয়েটাকে তোর বউ হিসেবে দেখতে চাই। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি কোথায় পাবো মেয়ে? থাম, এই দেখ, এইটা ওই মেয়েটার ভিজিটিং কার্ড। আমি এই মেয়েটার সঙ্গে তোর বিয়ে দিতে চাই। থাম, আমি ওকে এক্ষুনি ডাকছি। হ্যালো মা, তুই আমাকে চিনতে পেরেছিস? হ্যাঁ রে মা, তা বলছিলাম তুই এক্ষুনি আমার বাড়িতে আয় না, আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি আয়, তোর সঙ্গে আমার খুব জরুরি দরকার। ঠিক আছে। বাবা, তুমি রাস্তার যে কোনো মেয়েকে পছন্দ করে নিচ্ছ?
ওই মেয়েটা কে? কি তার পরিচয়? চেনা নেই জানা নেই, হুট করে আমার সঙ্গে বিয়ে ঠিক করে ফেলছো? বাবা, আমি যাকে তাকে হুট করে এইভাবে বিয়ে করতে পারবো না বাবা। বাবা, ওই মেয়েটা কেমন আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ওই মেয়েটার সঙ্গে যদি তোর বিয়ে হয় তাহলে তুই অনেক সুখী হবি। আমি চলে এসেছি বাবা। মা, তুই চলে এসেছিস? হাই মা, আয়, তুই এখানে এসে বস। হেই দেখ, এটা হলো আমার ছেলে। আমি এর কথাই তোকে বলছিলাম। জানিস মা, আমার ছেলেটা বড় বিজনেসম্যান। কিন্তু বাবা, আমি তো আপনাকে বলেছিলাম আমি এখন কেরিয়ারে ফোকাস করব, আমি এখন বিয়ে করব না। না 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 না, তোকে বিয়ে করতেই হবে। দেখুন বাবা, না আমি আপনার ছেলেকে চিনি না আপনার ছেলে আমাকে চেনে। আর তাছাড়া আমি তো আপনাকে বলেছিলাম আমি এখন কেরিয়ারে ফোকাস করব, আমি এখন বিয়ে করব না। আর তাছাড়া আমার এখন পড়াশোনাও শেষ হয়নি। শুনলে তো বাবা কি বললো? তুমি আর আমার বিয়ে নিয়ে এত লাফালাফি করো না। আর উনি তো ঠিকই বলেছেন, চিনা নেই শোনা নেই, হুট করে কি যাকে তাকে বিয়ে করা যায়? হ্যাঁ, এটাই আপনার বাবাকে বলেছিলাম, আমি এখন কেরিয়ার বানাতে চাই। মা, বিয়েটাও তো কেরিয়ার, সংসার, বাচ্চা। আর তাছাড়া তোকে কোনো কাজ করতে হবে না। আমার যা টাকা পয়সা আছে তোরা দুজন সারা জীবনেও খেয়ে ফোরাতে পারবি না। আমি কোটি টাকার মালিক রে মা। বল তোর কত কোটি টাকা চাই? দে পেনটা দে, আমি এক্ষুনি তোকে চেকে সই করে দিচ্ছি। হ্যালো, রানী, তোর মায়ের অপারেশনের জন্য 10 লক্ষ টাকা লাগবে। 10 লাখ টাকা? হ্যাঁ, 10 লাখ টাকা। তুই যেভাবেই হোক তাড়াতাড়ি ম্যানেজ করে নিয়ে আয় তোর মায়ের ট্রিটমেন্টের জন্য। কি হলো রে মা, কোনো কি সমস্যা হয়েছে? 10 লাখ টাকা আমি এখন কোথায় পাবো? কিভাবে ম্যানেজ করবো এতগুলো টাকা? আমাকে এই বিয়েতে রাজি হয়ে যেতে হবে, তাছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। বাবা, আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। মা, তুই তো এক্ষুনি বললি বিয়ে করব না, তাহলে আবার এক্ষুনি বিয়েতে রাজি হয়ে যাচ্ছিস যে? কারণ আমার এখন 10 লাখ টাকার খুব প্রয়োজন বাবা। ঠিক আছে, তুই পেনটা দে, আমি এক্ষুনি তোকে 10 লাখ টাকার চেক লিখে দিচ্ছি। বাবা 1 মিনিট, তুমি একটু এইদিকে এসো। উনি হলেন আমার বাবা। ওনার মানসিক রোগ আছে। উনি কখন কি বলে নিজেও জানে না। সো প্লিজ তুমি এই টাকাটা অন্য কোথাও থেকে ম্যানেজ করে নাও। ওনার কাছে নেই এতগুলো টাকা, উনি কোথায় পাবে বলো? আমি হলাম সামান্য একটা কাজের লোক, আমার কাছেও খুব একটা টাকা পয়সা থাকে না। আমি এখন এতগুলো টাকা কোথায় থেকে দেবো বলো? আমার কাছে আছে, তুই আমার কাছে আয়, আমি তোকে দিচ্ছি টাকা। এই নে 10 লাখ টাকার চেক, আর তুই এখানে একটা সই করে দে যে আমার ছেলেকে তুই বিয়ে করবি। আমি তোদের রেজিস্ট্রি আজই করে দিব। এই নে পেনটা ধর, এখানে সই করে দে। আমাকে একটা প্ল্যান করতেই হবে। উফ, আমি যে অন্য একটা মেয়েকে ভালোবাসি, এখন আমি আমার বাবাকে কিভাবে বোঝাই? দাঁড়াও, আজ 3 বছর ধরে মানার সাথে আমার সম্পর্ক। শুধু আপনার ভয়ে মানা আজও আমাকে বিয়েটা করেনি, আর আপনি রাস্তা থেকে একটা মেয়েকে তুলে এনে মানার সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন। তাহলে আমি কোথায় যাব? আমি কি দোষ করেছি? এতদিন থেকে ভালোবেসে যদি আমি ওকে না পাই তাহলে আমি সুসাইড করব। তাহলে আমি এটাও লিখে দিয়ে যাব যে আপনার ছেলে আমার জীবন নিয়ে খেলা করেছে, আমার মৃত্যুর জন্য উনিই দায়ী। আচ্ছা, তাহলে তোমরাও একটা কথা শুনে রাখো, যখন রিয়া আর মানা ছোট ছিল তখন ওদের দুজনকে আমার বোন খুবই ভালোবাসতো।
তখন আমার বোন আমাকে বলে গিয়েছিল এরা দুজন যখন বড় হবে এদের বিয়েটা দিয়ে দিস। আমি আর বাঁচবো না রে, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। তখন আমি আমার বোনকে কথা দিয়েছিলাম, আর আজ তোমরা যে শুরু করেছো, আমি আমার বোনের দেওয়া কথা কি করে রাখবো? আমার বোন রিয়াকে খুবই ভালোবাসতো। বোন কখনো চায়নি রিয়া অন্যের ঘরে গিয়ে সংসার করুক। সবার কথাই বুঝতে পারলাম, কিন্তু ছেলে তো আমার একটাই। একটা ছেলে 3টে মেয়েকে তো আর বিয়ে করতে পারে না। না, তা পারে না। তাহলে উপায়? হ্যাঁ, একটা উপায় আছে। যদি তোমরা রাজি থাকো, তোমাদের সকলের আমি একটা পরীক্ষা নেব। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই হবে আমার ছেলের বউ। বলো, তোমরা রাজি আছো এই পরীক্ষা দিতে? হ্যাঁ, আমি রাজি আছি। আপনার ছেলেকে পাওয়ার জন্য আমি সব রকম পরীক্ষা দিতে পারি। বলুন, কি পরীক্ষা দিতে হবে আমাকে? তোমরা 3 জন কাল সকাল 10টার সময় আমাদের বাড়িতে চলে এসো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। কিন্তু বাবা, আমার যে টাকাটার খুব প্রয়োজন। টাকাটা না পেলে আমার মায়ের যে অপারেশন হবে না। যদি আমি হেরে যাই তাহলে আমাকে মায়ের মরা মুখ দেখতে হবে। হে আল্লাহ, হে তুমি কোন পরীক্ষা নিচ্ছ আমার সঙ্গে? আমার পুরো বিশ্বাস আছে রে মা, এই পরীক্ষাতে উত্তীর্ণ তো তুইই হবি। আর তুই কোনো চিন্তা করিস না, তোর মায়ের অপারেশনের পিছনে যত টাকা খরচ হবে সব আমি করব। আমি তোদের সকলের এমন পরীক্ষা নিব, আমার ছেলের যে যোগ্য সেই জিতবে আর বাকি সকলে হেরে যাবে। তুই কোনো চিন্তা করিস না, তুই তোর মায়ের অপারেশনের ব্যবস্থা কর। কাল টাইম মতো তোমরা সকলে এখানে পৌঁছে যাইও। বেশ, তাই হবে। মানা, এসব আমি কি দেখছি? তোমার হাতে হ্যান্ডকাপ কেন? ইনি কালো টাকার ব্যবসা করে। ইনাকে আমরা অনেক দিন থেকে খুঁজছি, কিন্তু আজ ইনি আমাদের হাত থেকে পালাতে পারেনি। আজ আমরা হাতে নাতে ধরে ফেলেছি। আর আমরা এটাও জানতে পেরেছি উনি ওনার যত কালো টাকা আছে সব উনি ওনার গার্লফ্রেন্ডের কাছে রাখে। তোমাদের মধ্যে ইনার গার্লফ্রেন্ড কে? বলো না দিদি, তুমি ওর গার্লফ্রেন্ড, না হলে ওর সঙ্গে তোমাকেও ধরে নিয়ে যাবে। আমাকে কেন নিয়ে যাবে? আর আমি কি করেছি? আমি ওর গার্লফ্রেন্ড, তাই আমি পুলিশকে বলেছি। তাহলে আমাকে কেন নিয়ে যাবে? তুমি বুঝতে পারছো না দিদি, ও কালো টাকা পাচার করতে গিয়ে ধরা পড়েছে। একবার ভেবে দেখেছো, যদি তুমি ওর গার্লফ্রেন্ড পরিচয় দাও তাহলে তুমিও ওই কেসে ফেসে যাবে। তখন না জানি কত বছর তোমাকে জেলের ঘানি টানতে হবে। আরে এসব কি বলছো তুমি? আমি ভাবছি ওকে বিয়ে করব। আর তাছাড়া ওর উপরে আমার ভরসা আছে, ও এই সমস্ত কাজ করতে পারে না। আরে তুমি পাগল নাকি? ওর হাতে পুলিশ হ্যান্ডকাপ পরে দাঁড়িয়ে আছে, তাও তুমি বিশ্বাস করছো না? না, আমি বিশ্বাস করিনি। দেখো, ও যাই করুক না কেন, ও হচ্ছে আমার লাইফ পার্টনার। ও এখন বিপদে পড়েছে, ওর পাশে আমার দাঁড়ানোটা উচিত। তার জন্য যদি আমাকে জেলে যেতে হয়, আমি প্রস্তুত আছি। দেখো, ওকে এখন পুলিশে ধরেছে। তুমি যদি তোমার পরিচয় দাও তাহলে তোমাকেও পুলিশে ধরবে। তোমার লাইফটা শেষ হয়ে যাবে। তুমি এত সুন্দর মেয়ে, তোমার এখনো সময় আছে। তুমি অনেক ভালো ছেলে পাবে। তুমি ওকে ছেড়ে দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করো, সুখে থাকবে, শান্তিতে থাকবে। অন্তত ওর জন্য তোমাকে জেল খাটতে হবে না। দেখো, আমরা দুজন দুজনকে কথা দিয়েছি, আর সামনের দিনে যাই হোক আমরা দুজনের হাত কোনোদিনই ছাড়বো না। যদি মরতে হয় একসঙ্গে মরবো। বলুন স্যার, কি করতে হবে? তাহলে তুমি কি এর গার্লফ্রেন্ড? হ্যাঁ। তোমার বয়ফ্রেন্ড কালো টাকা পাচার করে বলে আমরা জানতে পেরেছি। না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আর আমি ওকে চিনি, ও এই সমস্ত কাজ করতে পারে না। আচ্ছা, আমাদের ভুল হচ্ছে? তুমি জানো না পুলিশের কখনো ভুল হয় না? এ তো জেলে যাবেই, তার সঙ্গে তোমাকেও জেলে নিয়ে যাব। যদি যেতে হয় আমাকে নিয়ে যেতে পারেন। আমার বয়ফ্রেন্ডের ওপর আমার বিশ্বাস আছে, ও এই সমস্ত কাজ করতে পারে না। আমি যদি দোষ করে থাকি তাহলে আমাকে নিয়ে যেতে পারেন। দেখুন, আর একটা কথা, আপনি যদি চান তাহলে আপনি আপনার বয়ফ্রেন্ডকে বাঁচাতে পারবেন। কেমন? 2 লাখ টাকা লাগবে অন দ্য স্পট। তাহলে আমরা কেস এখানে শেষ করে দেব।
মানা, ইনি যেটা বলছে সেটা কি সত্য? জানি না গো রানী, এইসব বিষয়ে আমি কিচ্ছু জানি না। ম্যাডাম, আমাদের কাছে এভিডেন্স আছে, ওকে? 2 লাখ টাকা দেন, না হলে সোজা জেলে। একবার যদি কেসটা কোর্টে চলে যায় তাহলে ভাবতে পারছেন কত বছরের জেল হবে? 2 লাখ টাকা আমি যদি একে দিয়ে দিই তাহলে তো আমার মায়ের অপারেশন হবে না, আর আমি যদি এদেরকে টাকাটা না দিই তাহলে আমার মায়ের অপারেশনটা হয়ে যাবে। আর মানা যদি জেলে চলে যায় তাহলে তো আমাদের বিয়েটাও হবে না। আর বাবা তো একে বিয়ে করার জন্য 10 লাখ টাকা দিয়েছিল। না না, সে যাই হোক, একে আমাকে পুলিশের হাত থেকে বাঁচাতেই হবে। স্যার, আপনি বলুন টাকাটা কখন কিভাবে দিতে হবে? আপনি এক্ষুনি ক্যাশ করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 5 মিনিট সময় দিন, আমি টাকাটা এনে দিচ্ছি। দাঁড়াও রানী। আই লাভ ইউ রানী। আরে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কিছু বুঝতে পারবি না মা, এটাই ছিল আমার পরীক্ষা। ইনি পুলিশ না, ইনি হলো আমার সাজানো পুলিশ। আর বাকিটা তোমাদের বললাম না। এবার নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমার ছেলের স্ত্রী হবার যোগ্য কে। কিন্তু বাবা, আমি যে একে অনেক ভালোবাসি। সে তো দেখলাম। ভালোবাসা কাকে বলে জানো? সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু একজন যখন বিপদে পড়ে তাকে ছেড়ে সবাই চলে যায়। কিন্তু যে যাকে ভালোবাসে তখন তাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কারণ সে তাকে অনেক ভালোবাসে। তার সুখ দুঃখ দুজন দুজনে ভাগ করে নেয়, একেই বলে ভালোবাসা। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যার মর্যাদা সকলে দিতে পারে না। কাউকে নিঃস্বার্থে ভালোবাসা তাকে বলে পবিত্র ভালোবাসা। আর এই ভালোবাসায় কোনো রকম অপবিত্র থাকে না, শারীরিক চাহিদা থাকে না, শুধুমাত্র অভিমান থেকে যায়, যেটা কেউ ভাঙতে পারে না। কাউকে ভালোবাসা মানে শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, কাউকে দূর থেকে ভালোবাসা সব থেকে পবিত্র ভালোবাসা। ভালোবাসা মানে দেহ বা রূপের আকর্ষণ না, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা, একেই বলে ভালোবাসা। সে যাই হোক, তোমরা আমাদের জন্য অনেক কিছু করেছো, তোমরা এখন আসতে পারো। হে রানী, হেই নাও, আই লাভ ইউ রানী। আমি বলেছিলাম না মা, এই পরীক্ষাটা শুধু তোর জন্য রেখেছিলাম, অন্য কারোর জন্য না।